হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি শেখাবো টুইন সুইচ এর মাধ্যমে কিভাবে এক বাতিকে দুই সুইচের মাধ্যমে কন্ট্রোল করা যায়। আর এটা হলো দুইটা টুইন সুইচ আপনারা দেখতে পাচ্ছেন। আর উপর গার্ডটা হলো লাইন ওয়ান, নিচের গার্ডটা লাইন টু, এবং মাঝখানেরটা সবসময় কমন। এটা আমি আপনাদের বুঝিয়ে দেবো ডায়াগ্রামের মাধ্যমে। আর এখানে আমরা সবকিছু প্রয়োজনীয় যা যা লাগে যাবতীয় সবকিছু নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। হোল্ডার, লাইট, সুইচ, সকেট এবং প্রয়োজনীয় যা যা ইনস্ট্রুমেন্ট লাগে সবকিছু আমাদের এখন হাতের পাশে। এখন আমরা কাজ করব। আজকে আমি দেখাবো কিভাবে টুইন সুইচের মাধ্যমে এক বাতিকে দুই স্থান থেকে কন্ট্রোল করা যায়। আর টুইন সুইচ ব্যবহার অনেকেই কানেকশন দিতে পারে না, কারণ বাসা বাড়িতে সাধারণত পিয়ানো সুইচ ইউজ করা হয়। আর টুইন সুইচ ব্যবহার করা অত্যন্ত জরুরি, কারণ এক বাতিকে কিভাবে দুই স্থান থেকে নিয়ন্ত্রণ করব। ধরেন আপনার বাসায় দুই রুম আছে, এক বাসায় থাকেন আপনি নিজে এবং আপনার বড় ভাই। ধরেন আপনার বড় ভাই আর কি বাতি অন করে বাইরে চলে গেছে এবং রুমে তালা দিয়েছে। এখন যদি আপনি বাতিটি অফ করতে চান, অবশ্যই আপনার কাছে তালার চাবি লাগবে, তারপর রুমে ঢুকে বাতিটি অফ করতে পারবেন, তাছাড়া কিন্তু অফ করতে পারবেন না। আর এজন্য আপনি টুইন সুইচ ইউজ করতে পারেন। যদি আপনার বড় ভাই তালা দিয়ে বাইরে চলে যায়, সেক্ষেত্রে আপনি আপনার নিজের রুম থেকে বড় ভাইয়ের রুমে না গিয়ে আপনার রুম থেকে বাতিটি অফ করতে পারবেন এবং অন করতে পারবেন। তেমনি অনুরূপ ভাবে যদি আপনি অন করে যদি বাইরে চলে যান, আপনার বড় ভাইয়ের রুম থেকে বাতিটি অফ করতে পারবে। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে আমরা বাতিটি দুই স্থান থেকেই নিয়ন্ত্রণ করতে পারতেছি। আমাদের কাজ শেষ, এখন আমরা কানেকশন দিব, দেখা যাক কাজ হয় কিনা। শুরুতে বাতি অন আছে, এখন দেখি প্রথম সুইচ দ্বারা আমি অফ করতে পারি কিনা, কারণ এখন অন আছে। প্রথম সুইচ এখন প্রেস করলে অফ হবে, তার মানে অফ হয়েছে। এখন আমি দ্বিতীয় সুইচ দ্বারা অন করতে পারি কিনা সেটা দেখবো, তার মানে আমাদের দ্বিতীয় সুইচ দ্বারা অন আছে। এখন প্রথম সুইচ দ্বারা অফ করতে পারি কিনা সেটা দেখবো। দেখেন প্রথম সুইচ দ্বারা অফ হয়েছে, তার মানে আমাদের কানেকশন কি ঠিক আছে। আবার আমরা প্রথম সুইচ অন করলাম এবং দ্বিতীয় সুইচ দ্বারা অফ করলাম, তার মানে কি একটা বাতি আমরা দু সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করতে পারতেছি। দেখছেন আপনারা, এটাই হলো সেই কাঙ্ক্ষিত ফলাফল বা রেজাল্ট। এই হলো সেই সম্পূর্ণ ডায়াগ্রাম, খাতায় আমি ড্রয়িং করেছি এবং সুইচেও বুঝিয়ে দিয়েছি। যদি কোনো সমস্যা হয় ইনবক্স করেন।